আমরা ইন্টারিমকে, বাংলাদেশের পুলিশ প্রশাসনকে, গোয়েন্দা সংস্থাকে বলতে চাই, হাসিনার আমলে বিরোধী পক্ষ গর্তের ভিতরে থাকলে তোমরা বের করে নিয়ে এসেছো, কিন্তু আজকে কেন তোমরা ছাত্রলীগকে, যুবলীগকে নিয়ন্ত্রণ করতে পারছো না? আর আওয়ামী লীগের প্রতি, ছাত্রলীগের প্রতি সুস্পষ্ট বার্তা হলো, সামনের দিন তোমাদের আরো অনেক বেশি কঠিন দিন সামনে আসছে। যে পরিমাণ সুখে আছো, হানিমুন পিরিয়ডে আছো, বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর তোমাদের অবস্থা কি হবে আল্লাহ জানে। গত রাত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসের শেডুর মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় তারা একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে। এটা ব্যানারটা দেখার সাথে সাথে আমরা আসলে খুব উদ্বিগ্ন হই এবং আমরা আজকে প্রশাসনের কাছে এসেছি। আমরা প্রক্টরদের সাথে মিটিং করেছি, কিন্তু আমরা আসলে কোনো সদুত্তর প্রক্টরদের কাছ থেকে আমরা পাইনি। আপনারা জানেন, ছাত্রলীগ এই ক্যাম্পাসে হামলার মাধ্যমে যে ক্যাম্পাসকে কুলুষিত করেছিল, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে এই হল থেকে বিতাড়িত করার মাধ্যমে আমাদের হলগুলোকে মুক্ত করেছিল। আজকে আমাদের যে মুক্তাঙ্গন, সেখানে যে ঘোষিত ছাত্রলীগের যে আনাগোনা, সেটা আমাদেরকে বারবার ব্যথিত করছে। আমরা বারবার দেখতে পাই, প্রশাসনের কাছে যখনই আসি আমরা তখনই শুনতে পাই তারা তদন্ত কমিটি গঠন করছে, কিন্তু সেই তদন্ত কমিটির কোন রিপোর্ট আজও অবধি প্রকাশ হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং এ, প্রশাসনিক ভবনে যে 50 জন অফিসার কর্মকর্তা শেখ হাসিনার পক্ষে 3 আগস্ট মিছিল করেছে, আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত তাদের কোনো বিচার করতে পারেনি। 15 জুলাই হামলায় যুক্ত থাকা ছাত্রলীগের এখনো পর্যন্ত কোনো বিচার আমরা দেখতে পাইনি। আজকে আমরা ইন্টারিমকে, বাংলাদেশের পুলিশ প্রশাসনকে, গোয়েন্দা সংস্থাকে বলতে চাই, হাসিনার আমলে বিরোধী পক্ষ গর্তের ভিতরে থাকলে তোমরা বের করে নিয়ে এসেছো, কিন্তু আজকে কেন তোমরা ছাত্রলীগকে, যুবলীগকে নিয়ন্ত্রণ করতে পারছো না? আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী আমলের যে কর্মকর্তা কর্মচারী তারা এখনো দিব্যি তারা অফিস করে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূসের সরকারকে বলতে চাই, মহান জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা যে চেয়ারে বসেছেন, সে চেয়ারের মর্যাদা রক্ষা করার জন্য অবশ্যই আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে, আপনাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর আওয়ামী লীগের প্রতি, ছাত্রলীগের প্রতি সুস্পষ্ট বার্তা হলো, সামনের দিন তোমাদের আরো অনেক বেশি কঠিন দিন সামনে আসছে। বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর এখন তোমরা যে পরিমাণ অপরাধ করার পর, 2000 সালের তোমাদের গায়ে লেগে থাকার পরও যে পরিমাণ সুখে আছো, হানিমুন পিরিয়ডে আছো, বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর তোমাদের অবস্থা কি হবে আল্লাহ জানে। আমরা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যখনই বিশ্ববিদ্যালয়ে কোনো ঘটনা ঘটে আমরা দেখতে পাই সেই জায়গায় কোনো সিসিটিভি ক্যামেরা নাই। আমরা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই বিষয়ে বলেছি এবং আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম কলাভবনের সামনে বসে রাতের বেলা বাদাম খায়। প্রক্টরিয়াল টিমের কাজ কি বাদাম খাওয়া নাকি পুরো বিশ্ববিদ্যালয়ে চষে বেড়ানো? সেই প্রশ্ন আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রেখেছি। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যেসব সিসিটিভি ফুটেজ আছে তারা সেগুলোকে পর্যালোচনা করবে এবং আগামীকালের মধ্যে তারা একটি তদন্ত কমিটি গঠন করবে এবং একদিন পরেই আমরা তাদের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছি। তদন্ত প্রতিবেদন যদি না পাই তাহলে আমরা আবারও তাদের সাথে বসবো এবং তাদেরকে আমরা মোকাবেলা করব।